সো রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে বিরাট কোহলি এবং তার মহান ফ্যানকে নিয়ে, যে তাকে ভগবানের দরজা দিয়েছে। তো সেই ভক্ত আর ভগবানের মিলন আমরা টিভিতে সবাই দেখেছি, নিউজে। তো এই ভিডিওটা স্টার্ট করার আগে আমি একটা নিউজ চ্যানেলে তার ইন্টারভিউ দেখলাম, TV9 বাংলাতে। সেখানে একটি জার্নালিস্ট তাকে খুব ভালো ভালো কোয়েশ্চেন করেছে। আমি সেই জার্নালিস্টকে থ্যাংক ইউ জানাই। সে বলছে, তোমার কি এমন ভালোবাসা, সেটা হয়তো বর্ধমানের ছেলে, তোমার কি এমন ভালোবাসা যে তুমি অত ব্যারিকেড টপকে হাই সিকিউরিটি সব পেরিয়ে কোনো কিছু তোয়াক্কা না করে তুমি বিরাট কোহলির কাছে চলে গেলে, বিরাট কোহলির কাছে গিয়ে তার পা জড়িয়ে ধরলে। তোমার ভয় লাগলো না যে তোমাকে জেলে ধরবে, তারপরে পুলিশ এলো পাথারি পেটাবে, তোমার জরিমানা হবে, তোমাকে হেনস্থা করা হবে? তোমার ভয় লাগলো না? তো ছেলেটি যে অ্যান্সার দিল, দুনিয়ার বাইরে অ্যান্সার দিল, এত ডাম, এত ডাম। এনিওয়ে, কি বললো ছেলেটা বললো যে বিরাট কোহলি তোমার ভগবান, বিরাট কোহলি ভগবান, ভগবানের সাথে দেখা করতে গিয়ে আমার এসব কিছু মাথাতেই ছিল না। হোয়াট? কি? আমার ফার্স্ট সেকশন এটা ছিল, কে তুই ভাই, কে তুই কে ভাই, তুই কথা বলছিস? আমার তো মনে হয় ভূতে ধরেছে ছেলেটাকে। লিটারালি আমি জানি না ছেলেটার কি হয়েছে, আমি আশা করি সে সুস্থ আছে। না, আমার মনে হলো সে সুস্থ নয়, সে অসুস্থ, তার কোনো ডিজিজ আছে, কারণ এই ধরনের কথা কোনো সুস্থ মানুষ বলতে পারে না। সিরিয়াসলি, আপনারা একবার ভিডিওটা দেখবেন, ওর কথা বলার স্টাইল, ওর কথা বলার ভঙ্গি, ও যা যা কথাবার্তা বলছে, মানে ইজ নট ইন হিজ লজিক্যাল মাইন্ড, ও নিজের লজিক্যাল মাইন্ডে নেই। বলুন না, আপনি আর আমি, আমাদের মতো লোকেরা কি এরকম বলবে? মানে ক্রিকেটার মানলাম, বিরাট কোহলি আমারও ফেভারিট ক্রিকেটার, হি ইজ দ্য বেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড, একদম গ্রেট অ্যাথলিট, আমি তাকে নিজস্ব পার্সোনালি খুব খুব পছন্দ করি। কিন্তু আমার তোমার মতো লোকেরা, যাদের মাথায় একটু বুদ্ধি আছে ভগবানের দয়ায়, তারা কি নিজের প্রিয় ক্রিকেটার বা সেলিব্রিটিকে ভগবান বানিয়ে দেবে? নেভার। ও বলছে ভগবানের সাথে দেখা করতে গিয়ে তো এইসব আমি সব সহ্য করতে রাজি। ওকে ইডেন থেকে ব্যান করে দিয়েছে এই বছরের জন্য, হয়তো জরিমানা হয়েছে, জানি না বিরাট কোহলি দিয়ে দিয়েছে কিনা। আই এম শিওর যে ও রিসেন্ট 2-3-4 মাস ধরে ঘটে চলা, এই দুবাইতে KL রাহুলের পা একজন ধরলো, অ্যান্ড অনেক এরকম, আমি জানি না অগুন্তি এরকম ঘটনা ঘটেছে। তো আমার মনে হয় সে ওই ব্যাপারগুলো থেকে ইনফ্লুয়েন্স হয়ে সে এমন ঘটনা ঘটেছে। সে ভেবেছে বিরাট কোহলি তার জরিমানা ভরে দেবে, তার কোনো ফাইন হবে না, সে এভাবে বেঁচে যাবে। ওকে মানলাম, আজ তুই বেঁচে গেছিস ভগবানের জন্য। বাই চান্স তুই বিরাট কোহলির কাছে না পৌঁছাতি, বাই চান্স বিরাট কোহলি তোকে দেখতেও না, বিরাট কোহলির তো কোনো যায় আসে না, সে নিজের লাইফে সেট থাকবে। তুই দেখা কর না কর, তুই জেলে যা, তোর যাই হোক, তার কোনো দোষ নিয়ে দেশে, হি ইজ অল সেট। বাট তুমি বলো, তুমি কি নিজের জীবনের রিস্ক নিয়ে তুমি এরকম একটা কোনো পদক্ষেপ নেবে? মানলাম ওটা ওর ফেভারিট ক্রিকেটার, বিরাট কোহলি বলে কথা, ওর ফেভারিট ক্রিকেটার, ভগবান, ভক্ত তার ভগবানের সাথে দেখা তো করবেই। কিন্তু সেটা কি জীবনের থেকে বড়? তো ফেভারিট ক্রিকেটার তো জীবনের থেকে বড় হয়ে গেল। ফেভারিট ক্রিকেটারের সাথে দেখা করতে গিয়ে নিজের সেলফ রেসপেক্ট হারালি, কিন্তু নিজের পরিবারের কথা কি একবারও ভেবে দেখেছে সেই ছেলেটা? ওর মা বাবার কি অবস্থা, ওর মা বাবা কিরম হেনস্থার শিকার হচ্ছে, কিরম অপমানিত ফিল হচ্ছে। এন্ড আই এম শিওর যে আজ থেকে 10 বছর 5 বছর পরে ছেলেটার যখন ম্যাচুরিটি আসবে, তখন ছেলেটা এইসব দেখবে, তার মনে থাকবে, সে একবার হলেও ভাববে যে আমি কি করছিলাম, আমি কি করেছিলাম ওটা, fuck have I done? আর কোনো ভাষা নেই যে সেলিব্রিটি ওয়ার্শিপ ইন্ডিয়াতে এমন ভাবে, মানে ইন্ডিয়াতে এটা লাগে একটা প্যান্ডামিকের মতো ছড়িয়ে পড়ছে, খুবই ডেঞ্জার, আরো বেশি বেড়ে উঠবে আগত টাইমে, সেটা তোমরা নিজের চোখের সামনেই দেখতে পারবে। রিসেন্টলি কত এমন ঘটনা ঘটে গেল, সেলিব্রিটিদের দিকে কেঁদে ফেলে। আমি বিদেশে এইসব দেখি না, তারাও ফুটবল প্লেয়ারদের অনেকে জড়িয়ে ধরে আমি দেখেছি, অনেকে ইডেনে ঢুকে যায় মেসি রোনাল্ডো দেখতে, তাই বলে খুব কম বিদেশে দেখিনি। এসব ইউটিউবার বলো, যাই বলো, সেলিব্রিটিদের বলো, এদেরকেও পাত্তাই দেয় না। বাট আমি জানি না ইন্ডিয়াতে কি এমন হয়, কিছু পাবলিক, নট এভরিওয়ান, কিছু পাবলিক সেলিব্রিটিদেরকে ভগবান ভেবে বসে। আরে কিভাবে? ওরা রিয়েল লাইফে অত কিছু করে বেড়ায়, কিন্তু রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে ডিফারেন্স আছে না? সেম ক্রিকেট একটা এন্টারটেইনমেন্ট। কিছু পাবলিককে দেখবে যেমন এরা এত ওতপ্রোত ভাবে খেলার সাথে জড়িয়ে যায়, যে KKR CSK, মানে তাদের মধ্যে কোনো ঝামেলা নেই, তারা হারিয়ে যেত, এরা মানে নিজেকে মেরে কেটে একবার শুট করে ফেলবে, এমন অবস্থা, মানে পাগল এগুলো। এই IPL এর ফ্যানদের থেকে সবসময় দূরে থাকবে। আমার নিজের চোখে দেখা যায় মারপিটের শেষ নিয়ে এসব নিয়ে, তো এর থেকে সবসময় দূরে থাকবে, কোনো তর্কই করবে না, হেরেছে জিতেছে, ইফ ইউ ওয়াচ IPL। সো এই সেলিব্রিটি ওয়ার্শিপ ইন্ডিয়াতে বন্ধ করা উচিত। যারা এই ভিডিওটা দেখছে, যারা ক্রিকেটের ফ্যান, ইভেন আমিও ক্রিকেটের ফ্যান, কিন্তু এরকম ক্রিকেটের ফ্যান নই ভাই আমি, যে কারো আমার নিজের জীবনের রিস্ক নিয়ে আমি কারোর পা জড়িয়ে ধরবো, জীবনে কোনোদিন নয়, নেভার। তো আমিও চাই আমাকে যারা দেখছে, আই গেস ম্যাচিওর অডিয়েন্স দেখছে, তো আমি চাই এরকম পদক্ষেপ যেন তারা কোনোদিন তাদের জীবনে না নেয়। এই ক্ষতিটা হয়তো সে তখন তার ভেতরে ডোপামিন রাশে, মানে রক্ত গরম তার, তখন সে হয়তো বুঝতে পারবে না সে কি ভুলটা সে করে চলেছে। কিন্তু আই গেস মানুষের মাথায় এটুকু বুদ্ধি থাকা উচিত যে নিজের জীবনের থেকে বড় কিছু নয়। তুমি
একটা সামান্য জিনিস, বিরাট কোহলি মনেও থাকবে না তুমি কে। তোমার লাইফে এটা এত বড় এফেক্ট কি করে ফেলতে পারে? নিজের লাইফকে এতটা ব্যস্ত রাখো, নিজে এতটা ব্যস্ত থাকো নিজের সাকসেসে, যে এরকম বোকামো করার তোমার কাছে টাইমই না থাকে। আই এম শিওর যে এইসব কাজ তারাই করে যারা খুব ভেল্লা বসে থাকে, ভেল্লা, অলস, যাদের জীবনে কোনো পারপাস নেই, লক্ষ্য নেই, তারাই এইসব কাণ্ড করে বেড়ায়। তারাই সাকসেসফুল লোকেদের পা ধরে বেড়ায়। সিম্পলি সেই, তারা সাকসেসফুল লোকেদের পা ধরে বেড়ায় এইভাবে। তো নিজের লাইফে বাঁচো নিজের মতো করে, নিজের লাইফের সেলিব্রিটি, নিজের লাইফের ভগবান নিজে হও, নিজের লাইফের ভগবান নিজে হও। তোমার লাইফের তুমি ভগবান, তাই না? ইভেন ভগবানও একই কথা বলে গেছে, নিজের লাইফের ভগবান নিজে হও। তুমিই পারো তোমার লাইফকে চেঞ্জ করতে, ভালো ওয়েতে এবং খারাপ ওয়েতে। যেমন এই ছেলেটা নিজেকে খারাপ ভাবে, তার মান সম্মান ডুবলো, সেলফ রেসপেক্ট হলো, খারাপ লাগে। সে ফ্রম দ্য লাইক, সে হয়তো আমার থেকে একটু ছোট বা একটু বড়, বাট খারাপ লাগে যে আমারই ভাই বন্ধুরা এরকম কাণ্ড ঘটাচ্ছে এবং তাদের এইভাবে পুলিশ জেল জরিমানা করছে। কি দরকার ছিল তোর এইসব করার? কি লাভটা হলো ওর? লাভটা কি হলো এটা করে? ওর কি প্রফিট হলো যে এত এত পরিমাণ অপমান সহ্য করতে হলো? মনে করি এটা খুবই ভুল পদক্ষেপ, খুব খুব ভুল পদক্ষেপ। রিসেন্টলি আগত টাইম এটা খুব বেশি করে বাড়তে চলেছিল। এইরকম হওয়ার থেকে ভালো তুমি ক্রিকেটই দেখো না, ক্রিকেটই দেখো না। তুমি যদি এমন পাবলিক হও যে ক্রিকেট দেখে একেবারে তোমার মাথায় আগুন চলে গেল, কেউ রান আউট হলে তোমার হার্ট অ্যাটাক এসে গেল, তাহলে ক্রিকেট দেখা ইমিডিয়েটলি বন্ধ করে দাও। তোমার জন্য ক্রিকেট নয়, কারণ তোমার বোঝা উচিত যে ক্রিকেট ইজ জাস্ট এন এন্টারটেনমেন্ট। এটাকে এন্টারটেনমেন্টের মতো নাও, এটাকে খেলার মতো নাও। খেলাতে হার জিত থাকতেই পারে, তোমার ফেভারিট প্লেয়ার রান আউট হতে পারে, তার জন্য পৃথিবী থেমে থাকবে না, তার জন্য তোমার কিছু হবে না। ক্রিকেটকে একটা এন্টারটেনমেন্টের মতো নাও, খেলাকে খেলার মতো নাও, দেখো, নিজের জীবনের উপরে কিচ্ছু নয়। So, think about it. Thank you very much for watching this video. I hope তুমি ভিডিও থেকে কিছু শিখেছো। I'll see you in the next video. Bye. Thank you.